ওয়াজ মাহফিল জালসান ঈদে মিলাদুন নবী প্রচুর মুসলমানরা করছে, সারা বছর ধরে হচ্ছে জলসা মাহফিল, সারা বছর ধরে এখন হচ্ছে। জলসা মাহফিলে বক্তার এখন আর অভাব নাই, কিছু জানুক বা না জানুক স্টেজে উঠে বক্তব্য দিলেই হবে। সাউন্ড তো ঠিক আছে, আর গন্ডগোল করিসনি, কথা বুঝছেন? জলসা মাহফিল ওয়াজ দরজা মানে আইসালে সওয়াব, মুসলমানদের আর অভাব নেই। পাড়াতে পাড়াতে জলসা, গ্রামে গ্রামে জলসা, বাৎসরিক ইসালে সওয়াব হতেই রয়েছে, সারা বছর ধরে জলসা। কিন্তু মুসলমান বস্তিগুলো খুঁজে খুঁজে দেখুন, যত ওয়াহিয়াতি খারাপ কাজে লিপ্ত আছে এরা। যে সুদ ঘুষ জেনা ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, মিথ্যা কথা বলা, হয়রানি করা, মানুষের নামে মিথ্যা তোহমত দেওয়া, এগুলো প্রতিদিনের কর্ম, আমাদের জীবনের প্রতিদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? পাশেই তো আল্লাহ কারে আপনাদের গটিয়ারি শরীফ আল্লাহর ওলির মাজার আছে, সেখানে কি হচ্ছে? এন কোন শরিয়ত বিরোধী কাজ নেই যে সেখানে হয় না। আমার নিজে চোখে দেখা, আমি শুনে বলছি না, বলো শুনে বলছি না, আমার নিজে চোখে দেখা সমস্ত রকমের খারাপি জিনিসগুলো সেখানে হচ্ছে। কেন? পেট চালানোর জন্য আর ন্যায় অন্যায় দেখার কোনো জরুরি নেই। কোনো অবস্থাতেই আমরা দাঁড়াবো না। আমাদের অন্যের জন্য, পেটের জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য যত রকমের খারাপ কাজ আছে আর ভালো কাজ আছে করব, বিনিময়ে দুটো অর্থ পেলেই হবে। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের পাখামো করার জন্য পাঠায়নি। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাখামো মারার জন্য পাঠায়নি। এ নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগির জন্য। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না। তাহলে আমরা দুনিয়ায় এসেছি কি করতে? পাখাও মারতে নাকি? ও ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুধু ইবাদত মানে নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ নয়, ইবাদত মানে শুধু যাকাত নয়, ইবাদত মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির আজকার নয়, ইবাদত মানে মুরাকাবা মুশাহিদা নয়, ইবাদত মানে শুধু কোরআন তেলাওয়াত করা নয়। ইবাদত গোটা জীবনটা কি আল্লাহ জানিয়ে দিলেন, কেবলমাত্র দুনিয়ার জমিনে পাঠানো মূল তোরা আমার ইবাদত বান্দিগি করবি। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমা যখন সাহাবায়ে কেরামদের সামনে পরিবেশন করেছিলেন, সাহাবায়ে কেরামেরা হতভম্ব হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। আমাদের বিবি, আমাদের ছেলে পুলাও, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজ কারবার, আমাদের লেনদেন, তাহলে সবগুলোই হারাম হয়ে গিয়েছে। কিয়ামতের মহাময়দানে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না। আল্লাহ নবী মুচকে ঘেঁষে বলেছিলেন, ও আমার
আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী ব্যবসাও করেছি, আমি নবী বিবাহ করেছি, আমি নবী সন্তান পৃথিবীর জমিনেতে জন্ম দিয়েছি, আমি নবী পৃথিবীর জমিনে বন্ধু বানিয়েছি, আমি নবী ক্ষেত খামার বানিয়েছি, আবারও ধর্মের প্রচার করেছি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যে প্রসেসে এগুলো করি ওই পদ্ধতিতে, ওই প্রসেসে তোমরা করবে, তাহলে আমার আল্লাহ সমস্ত কাজগুলো ইবাদত হিসাবে কবুল করবে। জোরে বলবেন না? তাহলে শর্ত কি? শর্ত হলো ইবাদত বান্দিগি যদি বানাতে যান জিন্দেগিটা, তাহলে ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে আমার আপনার জীবন চালাতে হবে। ইত্তেবায়ে সুন্নাতে নববী মানে মাথায় টুপি দিয়ে ঘোরা, মুখে দাড়ি রাখা, বড় জুব্বা পরা, মিষ্টি খাওয়া, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া, শুধু এগুলো সুন্নাত? শুধু এগুলো সুন্নাত নয়, শুধু এগুলো সুন্নাত নয়, সুন্নতা আরো আছে। মিথ্যা কথা না বলা বিশ্বনবীর একটি সবথেকে বড় সুন্নাত। একবার জোরে বলবেন না? ওই জোরে হলো কই? বুকে হাত দিয়ে বলেন দিন, এই সুন্নতটা কোনদিন 24 ঘন্টার ভিতরে একটা দিন পার করেছেন মিথ্যে কথা না বলে? একটা দিন পার করেছেন? কথা বলে না। মিষ্টি খাওয়ার সুন্নত আদায় হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, ছিটে মেরে গেছে, কপালে দাগ হয়ে গেছে, এত বড় মুসল্লি, পরনিন্দা না করলে ওর ঘুম হয় না। এটা কাজ সুন্নত বা কথা বলে না তো? 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে, আর পরের গীবত গিল্লাত করে বেড়াচ্ছে। ও কপাল কালো করলেন না কবর কালো করে ফেললেন? কোনটা? অনেক ভাই বলে নামাজ পড়লি জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। আমিও বলছি, বিশ্বনবী বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, বিশ্বনবী বলেছেন বেহেশতের চাবি হলো নামাজ। একবার জোরে বলে, ওই জোরে হলো না? আমিও বলছি। কিন্তু নবী আরো একটা কথা পাক জবান দিয়ে বলেছেন। নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ আদায় করেছি ওই রকম করে নামাজ আদায় করো। তাহলে কোন নামাজ বেহেশতের চাবি? যে নামাজটা নবী আদায় করেছে ওই রকম নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, যে যাকাত আদায় করে, জবান দিয়ে মিথ্যা কথা বাদ দেয় না, পরনিন্দা বাদ দেয় না, ঘরের যুবতী মেয়েটাকে, ঘরের বিবিটাকে মহিলা সমিতিতে লিখিয়ে দিয়েছে নাম, ঘরের মহিলাটাকে, ঘরের মেয়েটাকে বন্ধন গ্রুপের স্যারের পাশে প্রতি সপ্তাহে পাঠিয়ে দেন। এ নামাজি শুনে রেখে দেবা, ওই নামাজ আদায় করে যাবি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের দিন মহা ময়দানে দায়ুসের কাতারে তোরা হাসর হয়ে যাবে। তুই যত বড় হাজী সাহেব হোস না কেন, যত বড় মাওলানা পীর সাহেব সাজিস না কেন, যত বড় মুফতি সাহেব সাজিস না কেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কশিন কালে দায়ুসেরা জান্নাতে যাবে না। তাহলে শুধু নামাজ পড়া কাজ না, নামাজের সঙ্গে আরো কিছু কাজ আছে? এই কথা বলে না কেন? আছে। ভাত রান্না করতে গেলে শুধু ভাত কেউ খায় না, তরকারি রান্না করতে গেলে শুধু ওই সবজি উনুনের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে শুধু সবজিগুলো কেটে ফেলে দিলি সবজি হয় না, তরকারি হয় না। ওতে পানি দিতে হয়, লবণ দিতে হয়, তেল দিতে হয়, ঝাল দিতে হয়, মশলা দিতে হয়। এ কথা বলছেন না কেন? শুধু দিয়ে গেলেই হবে? 500 গ্রাম বেগুনে 1 কেজি যদি নুন দেন
ও তরকার হয়েছে না বাস পড়া হয়েছে, কোনটা? তাহলে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এটার নাম হচ্ছে শরিয়ত। একবার জোরে বলুন। আপনি কোনটা করেছেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, রোজা আদায় করেছেন, হজ আদায় করেছেন, ওমরা মেরে দিয়েছেন, আর স্ত্রীকে হেজাবে রাখা, পর্দানাশী না করে রাখা, ঘরের যুবতী মেয়েটাকে পর্দানাশী না করে রাখা আল্লাহ ফরজ করেছেন, সেটা করেননি। ওই তরকারি রান্না হয়েছে লবণ ছাড়া। কথা বুঝতে পারছেন না? চর্বিওয়ালা গোশ খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু নুন দেয়নি। ও মুখে তুলেই মুখে ছুঁড়ে মারবে। রাধুনি যে তার কপালে বিপদ আছে। এই আজকে জলসা মাহফিল, ঈদে মিলাদুন্নবী জলসাকে কেন্দ্র করে তাবারুকের ব্যবস্থা হচ্ছে তো। এখন যারা তাবারুক করছে, রাধুনি বেখেয়ালে একটা হাঁড়িতে দেগেতে বেশি পরিমাণে নুন তো দূরের কথা, লবণ মোটেই দেননি। খিচুড়ি ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, বিরিয়ানি ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, লবণ ওতে আর দেয়নি। খাবার সময় সুনাম হবে না বদনাম? বিরিয়ানি হয়েছে তো, বিরিয়ানি খেলে সুনাম অর্জন হবে তো। এই বক্সটা কচি, কচি, মাইক ম্যান আমার দিক থেকে এই বক্স এদিক ঘুরিয়ে দে। এরম সিস্টেম কে শিখিয়েছে তোদের সব? এই আমি হাত দিলি তো টানছে, ওইদিক ঘুরিয়ে দাও। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হারাম খানা খায় যদি কেউ, কয় যদি হারাম খায়, শরীরে যদি গোশত তৈরি হয়, হারাম খানা খাওয়ার কারণে শরীরে যেতে গোশত তৈরি হবে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পশ্চিমকালে ওই গোশতটা জান্নাতে যাবে না। ও পর্দানশীনা মা বোনেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজ্ঞিয়ানগণেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতে যাবে, রোজা আদায় করে জান্নাতে যাবে, হজ আদায় করে জান্নাতে যাবে, যাকাত আদায় করে জান্নাতে যাবে। এগুলো আপনাদের শেখার দরকার। যদি শরীরের ভিতরে হারাম ঢুকে যায়, যদি হারাম খানা খায়, হারাম খানেওয়ালা ব্যক্তির জবানের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমার ওই উম্মতেরা মসজিদ বানাবে, সুন্দর কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ তারা বানাবে। মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যাবে, মসজিদ ভর্তি মুসল্লি, নামাজি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। আমার আলোচনা বোঝা যাচ্ছে তো না? কাহিনী করবো, কাহিনী, নবী দিবস, নবীর জন্ম বৃত্তান্ত শুরু করি তাহলে, নাকি এই ওয়াজ হবে? আমাকে ওয়াজ করার জন্য আপনারা ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, কাহিনী শোনার জন্য না, শরিয়াত বোঝার জন্য। আলেম আসবে, শরিয়াতের কথা বলবে, কাহিনী বলবে, ওই কাহিনীর ভিতর থেকে যেন শরিয়াতের আদেশ এবং নিষেধ থাকে। এ কথা বলছেন না কেন? আমার কথা অনেকের আবার সহ্য হয় না, বিশেষ করে মলি সাহেব কোম্পানি কিছু আছে, ওদের গায়ে একদম লাগতি দেয় না কথা। কেন বলেন দিন? পুরো ব্যবসার গোড়ায় শাবল মারি তো,
অসুবিধে খুব। আমি আপনাদের কাছে ধোঁকা দিতে আসিনি। যতটুকু সময় আল্লাহ রাখবেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টে চিত্তে কিছু কথা বলে যাব। বোঝার চেষ্টা করুন। আলেমকে দাওয়াত করেছেন, হাজার হাজার টাকা আমাদেরকে আপনারা দেন, নজরানা দেন। আমরা এখানে ফিরি আসিনি, আর ফিরি আনাও ঠিক না। কথা বুঝছেন না? যে জিনিসটা ফিরি ফিরি পাচ্ছেন জানবেন ওর কদর থাকবে না। এই কথা বলছেন না কেন? যে জিনিসটা ফিরি ফিরি পাচ্ছেন ওর কদর থাকবে না। একটু পয়সা খরচ করে একটা হাতের ঘড়ি কিনবেন, ওই ঘড়িটা উঠতে বসতে খেতে শুতে যখন পরবেন যত্ন করে রাখার চেষ্টা করবেন। আর কেউ যদি গিফট করে এমনি দেয়, ও এমনি পাওয়া যায় তো, ভক্তি থাকবে না। ওর জন্য আলেমদের যোগ্য সম্মান দেবেন। যে আলেমটা বলছে না 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 ফিরি ফিরি হবে, ও ডাল মে কুছ কালা হ্যায়, अंदर की बात है, वो कुछ करना चाहते हैं, उसका जो मतलब वो सही नहीं है। বিশ্বনবী সাহাবাই কেরামদের নিয়ে বসে আছেন, একজন ইহুদি এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার এই কারবারে খুব অসুবিধা হচ্ছে, আমার এই বকরি ছাগলের পালে রোগ ঢুকে গিয়েছে, হুজুর কিছু করে দিন। বিশ্বনবী পানিতে দম করলেন, ফু দিলেন, বললেন বকরির গায়েতে ছিটিয়ে দাও, খাইয়ে দাও, বকরির গায়ে ছিটিয়ে দাও, খাইয়ে দাও। বিশ্বনবীর ওই পবিত্র জবানের পানি পড়াটা ওই সমস্ত বকরির গায়ে ছিটিয়ে এবং খাইয়ে দিলেন। প্রত্যেকটা বকরি সুস্থ হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি খুশি হয়ে হুজুরকে 10টা বকরি উপহার দিলেন। একবার জোরে বলবেন না? কটা বকরি? 10টা। আল্লাহ নবী না নিতে পারতেন? কথা বলছেন না কেন? বলতে পারতেন তো, তুমি ইহুদি মানুষ, নেওয়া যাবে না। বিশ্বনবী নিয়ে গরিবদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রি ফ্রি, সব ফ্রি। সব যদি ফ্রি হয় তা বিয়ে করতে গেলে বউটাও ফ্রি আনতে হয়। এ কথা বলছেন না কেন? কথা বলেন না রে ভাই। বউটাও ফ্রি আনতে পারতিস, মোহরানা দিতে গেলি কেন? ওই মোহরানাটাই আমাদের শিক্ষা দেয় ফ্রি ফ্রি কোনো জিনিস হয় না। একবার জোরে বলুন। ওই মোহরানাটাই হলো মহিলাদের সম্মান। মোহরানা আগে আদায় করো, তারপর বউ পরিচয় দাও। অনেক পুরুষ রয়েছে সব ধার বাকির কারবার চালাচ্ছে। এ আছে না এরকম? ধার বাকির কারবার, 5001 টাকা, 5001 টাকা, টাকা দে, ও হবে বাকি। বাজারে গিয়েছে, মিলন বাজারে গিয়ে, ঘটিয়ারি বাজারে গিয়ে মাছ কিনেছে ধারে, চাল কিনেছে ধারে, তেল কিনেছে ধারে, সব ধারে। আর বউ আনবো আবার নগদে, হবে? হবেন হবেন করতে করতে 6টা বাচ্চা হয়ে গেছে, সে মোহরানা আউট হয়ে গেছে। কথা বলছেন না কেন? হঠাৎ আজরাইল এসে বলছে চ ঘর চ। আরে এটা তো সফরের জায়গা, তো আমাদের ঘর না। আজরাইল এসে আসল ঘরে পৌঁছাবে, কথা বুঝতে পারছেন না? আজরাইল এসে হঠাৎ করে এসে বলছে চ চ চ চ ঘর চ। হ্যাঁ, চাচা ছিটকে পড়ে আছে, বাজারে গিয়ে চিত হয়ে পড়ে। অনেকে মরে না হাটে বাজারের, যার যেখানে আছে কিছু করার নেই। যার যেখানে আছে মানে কি, যার যে পর্যন্ত সময়, সময় অতিক্রম করবে না 1 সেকেন্ড। আপনি যেখানেই থাকেন না কেন, আজরাইল আসবে না, আজরাইল ভাই দাঁড়া একটুখানি, আমি অজু করলে, তোর অজু সারা জীবন পেচ্ছাপ ফিরে পানি নিস না, এখন অজু, চল হাঁট। চিত হয়ে পড়ে রইল। মোহরানা কোথায় গেল? আজরাইলে পালিয়ে গেছে। এই কথা বলছে না কেন? মোহরানা
আজরাইলের সঙ্গেই বেরিয়ে গেছে বাবাজি আমার। হঠাৎ দেখতে পাওয়া যায় জানাজায় শরীক হয়েছে হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইমাম সাহেব বলল, দেরি করো না, শিগগিরই যাও, ভাবির কাছে যাও, গিয়ে মোহরানাটা ক্ষমা চেয়ে নাও, মাফি চেয়ে নাও। দুজন দালাল, আপনাদেরকে করে কি জানি না, দুইজন দালাল চলে গেল, গিয়ে ভাবির কাছে যে বলছে, ভাবি ভাই খুব ভালো মানুষ ছিল, আল্লাহর রাস্তে মাফ করে দেন, এরকম বলে তো, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। দুটো দালালকে যদি ঘুরিয়ে ভাবি প্রশ্ন করে, হারা 40 বছর ধরে তোরা কি আমার পাশে শুয়েছিলিস, তোরা ক্ষমা চাওয়ার কে? ও বেচারা দেখে চতুর্দিকে লোক দাঁড়িয়ে রয়েছে, উপায় নেই, ঠিক আছে আমি মাফ করে দিলাম। হলো মাফ হলো? ও মনের বুঝ দেওয়া হলো, মাফ হলো না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। যে সমস্ত পুরুষেরা বিয়ে করার সময় ওর বিবির মোহরানাটা আদায় করে না, ওর বিবির মোহরানাটা নগদে দেয় না, ওই পুরুষটা যদি বিনা তওবায় মারা যায়, ওই পুরুষটা যদি মোহরানা না পরিশোধ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মহাময়দানে হাসরের কঠিন দিনে জিনাকারীদের কাতরে ওর হাসর নসিবি হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদের কাতারে দাঁড়াবে? তাহলে বিয়ে করে কাজ হয়েছে তো, বিয়েটাও ফ্রি হবে না। এটা বুঝাচ্ছিলাম তো নাকি? বিয়েটাও ওই ফ্রিতে করতে গেলেই জিনাখোরের কাতায় দাঁড়াতে হবে। ও বেজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সমানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে, জুব্বা পরিধান করবে। শুধু তাই নয় বাবা সাহাবীরা, আমি নবীর থেকে দামি 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 তারা জুব্বা পরিধান করবে, সুন্দর সুন্দর মসজিদ তারা বানাবে, বিরাট বড় বড় ইমারত তারা বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানাহু মান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানা হাউলাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা কারা, ওরা কারা, ওদের পরিচয়টা একবার দিন। আল্লাহ নবী পাক জবানে ছোট্ট একটা শব্দ ব্যবহার করলেন, অলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী। কথা বুঝতে পারছেন তো নাকি? এই রিপোর্টটা এখন সমাজে বাস্তবায়িত প্রতিফলিত হচ্ছে তো নাকি? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দাড়ি রাখে, জুব্বা পরে, বউকে বন্ধন গ্রুপে পাঠায়, কথা বলে না তো? না না, আপনাদের মনসা পুকুর গ্রামে এসব নেই। হ্যাঁ, ও নি বললে তো আমি শুনবো না। বজ্জারা ঘাতে স্যাটরা সব দিকে লেগেছে। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ে একদম সোজা সাপটা জান্নাতে চলে যাব, মুগুর রেডি আছে আপনার জন্য। রেডি আছে গো? শুধু 6 মারবে। কথা বুঝছেন না? শুধু 6 হবে। অর্থাৎ নামাজ পড়ার আগে প্রথম শরীয়তের শর্ত হলো আপনাকে কালেমা পড়নেওয়ালা একজন মুসলমান হতে হবে, ইমানদার আপনাকে হতে হবে। দ্বিতীয় শর্ত হলো নামাজ আগে নয়, যে বলে নামাজ আগে ও মিথ্যুক কাজ্জাব। ঈমান আনার পরে দ্বিতীয় শর্ত হলো
নামাজ নয়, পবিত্রতা অবলম্বন করা। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। পেশাব করেছেন, ইস্তেঞ্জা করেছেন, পায়খানা ফিরেছেন, গোসল বানিয়ে নিয়েছেন, অজু বানিয়ে নিয়েছেন, শরীর পাক। কিন্তু দুপুর বেলা যে সুদের টাকার ভাতটা খেলেন, 1000 বার যদি আপনি গোসল করেন, পারত? এ ফতোয়া কোনো মৌলী সাহেব দিতে চাইছে না, মুরিদ কমে যাবে, বুঝতে পারছেন না নাকি? সুদের খানা দুপুর বেলা কলগে ভর্তি করে খেলেন, কলগে ভর্তি করে খেলেন। বিশ্বনবী বললেন, এই সুদখোর, হারামখোর যখন হারাম খায়, ওই হারাম খানার আসার, ওই হারাম খানার কারণে 40 দিন ওর জবানের দু আল্লাহর দরবারে আর কবুল হবে না। কিরাম হারাম খেয়েছেন? সুদের খানা খেয়ে ফেলেছেন। কিরকম হারাম? জেনা করতে অত্যন্ত অভ্যস্ত, প্রচন্ড জেনা করতে ভালোবাসে, এইরকম ব্যক্তিকে যদি বলা হয় 1 লক্ষ টাকা দেবো তোর মায়ের সঙ্গে জেনা কর, করবে? কথা বলছেন না কেন? করবে? করবে না। বিশ্বনবী বলেছেন যে সুদের টাকা খায়, সুদের খাবার খায়, 1 টাকা পরিমাণে যে সুদের টাকা খেয়েছে, ওর নামায় আমলে 36 বার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, ওই সুদখোরের নামায় আমলে ওই মুহূর্তে সেটা লেখা হয়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন না। আমি যখন টাইটেলে পড়ছি ফার্স্ট ইয়ারে, এই হাদিসটা আমাদের টাইটেল ফার্স্ট ইয়ারে এখনো মনে পড়ে আমার। বুখারীর আউয়ালে আমাদের এই হাদিসটা পড়েছিল, পরীক্ষার খাতাতে লিখতে হয়েছিল সুদের ভয়াবহতা। আজকে প্রতিটা মুসলিম ঘরে ঘরে মেজরিটি সংখ্যক, সিংহভাগ সুদের আওতাভুক্ত হয়ে গেছে। মসজিদ বানানোর কম্পিটিশন চলছে, মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে, ছেলেকে আলেম হাফেজ বানানোর কম্পিটিশন চলছে। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। সুদ যদি বন্ধ না করেন, 1000 আলেম আপনাকে বাঁচাতে পারবে না। কথা বুঝছেন? সুদের এই পরিকল্পনা আমাদের প্রতিরোধ করতে হবে। যদি প্রতিরোধ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে, নবীর সামনে দাঁড়াতে পারবো না। না খেয়ে মরে যাওয়া ভালো, উপোস থাকা ভালো। না খেয়ে অনাহারে উপোসে দিন গুজরান করা উত্তম। 1 টাকা হারামের টাকা খেয়ে আরামের বিছানায় ঘুমানো জাহান্নামের উপরে ঘুমানো সমান হয়ে যাবে। খেয়াল করবেন, সেই আয়াতে কারিমা রেখেছিলাম, আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের পাখাও মারার জন্য দুনিয়ায় পাঠাইনি, কেবলমাত্র অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র আমার ইবাদত তোমরা করবে। নবী বললেন, ব্যবসা করা, চাষাবাদ করা, বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া, তাদেরকে পালন করা, বিবিকে মহাব্বত করা, বন্ধুত্ব তৈরি করা, সবই হলো ইবাদত। শর্ত ইল্লা, ইল্লা শর্ত মনে রেখে দিও, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আমি আল্লাহ শর্ত দিলাম, হাবিবের অনুসরণ করা লাগবে। একবার জোরে বলে। কই জোরে হলো না তো? করছি, নবীর ইত্তেবা করছি। হ্যাঁ হুজুর, দাড়ি রেখেছি তো। নবী শুধু দাড়ি রাখিনি, সত্যের উপরে অবিচল ছিলেন, হালালিয়াতের উপরে অবিচল ছিলেন। সেগুলো আপনার জীবনে নেই। মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, দাড়ি রাখা শুধু সুন্নত নয়, মাথায় টুপি দিয়ে ঘোরা শুধু সুন্নত নয়, জুব্বা পরা শুধু সুন্নত নয়,
সত্য কথা বলা রাসূলের সুন্নাত, পরনিন্দা থেকে জবানকে সেভ রাখা রাসূলের সুন্নাত, এগুলো আদায় করেছেন। ওই জন্য আমার সঙ্গে না সবার খাপ খায় না, আমার সঙ্গে না সকলের খাপ খায় না। তার কারণ ওই মিথ্যুকদের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলি না। খারাপ মানুষ, অত্যন্ত খারাপ, আমার নামে প্রচার করা হয়, কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ শুকর, ও আসলে ওকে ভালো করে কোরআন শিক্ষা দিতে পারবো আমি। কথা বুঝতে পারছেন না? ও যে বলছে পারে না, ওকে ডাকবেন, ভালো করে কোরআন তেলাওয়াত শেখাবো। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উম্মত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু উম্মত সুদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অতপ্রতভাবে যুক্ত হয়ে যাবে, সুদের কারবারিদের সঙ্গে সম্পর্ক করে ফেলবে। ও আমার সাহাবীরা, ওই সময় আমার উম্মাতিরা ইহুদি নাসারা বেদিন বেঈমানদের অনুকরণ করতে শুরু করবে। ইহুদি নাসারারা যেমন করে খায়, তারা তেমন করে খানা খাবে। ইহুদি নাসারারা যেমন করে চলাফেরা করে, তারাও তেমন করে চলাফেরা করবে। ইহুদি নাসারারা যেমন আল্লাহকে মানে আল্লাহ বলে, কিন্তু অন্য নামে তারা স্মরণ করে। শুনে রেখে দাও, এমনও দিন আসবে আমার উম্মাতিরা আল্লাহকে আল্লাহ বলে মানবে, কিন্তু আল্লাহর হুকুমগুলো তারা অগ্রাহ্য করবে। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, মদের রমরমা বাজার চলবে, ঘরে ঘরে পরকিয়া শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে নির্লজ্জ হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে কি মুসলমান, কি হিন্দু, জৈন, খ্রিস্টান, আল্লাহ নবী সকলের দিকে খেয়াল করে বললেন, রাস্তাঘাটে জন্তু জানোয়ারের মতো তারা জেনা ব্যভিচার করবে। ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় ইহুদি নাসারা বেদিন বেঈমানের উপরে এরা নির্ভরশীল হয়ে যাবে, এদের নেতা বলে তারা মেনে নেবে। ওই জন্য আল্লাহ জালেম শাসক পাঠিয়ে দিয়ে ওই বেদিন বেঈমানদেরকে মুসলমানদের নেতা বানিয়ে দিয়ে আমার আল্লাহ এই উম্মত গুলোকে পেটাতে থাকবে। শুরু হয়েছে তো, কথা বলে না তো, পাঠাচ্ছে তো, কারা কারা